নামাজ পড়ি রোজা রাখি, বউরে পর্দায় রাখি না। নামাজ পড়ি রোজা রাখি, আবার মিথ্যা কথা বলি, মিথ্যা ওয়াদা করি। ঠিক কিনা বলে? এটা কি ইবাদত হলো? এটার নাম ইবাদত নয়। একদিকে নামাজ রোজাও করছি, উমরাও করছি, হজও করছি, আর একদিকে মুসলমান হয়ে মূর্তিও তৈরি করছি। আমার দেশে এগুলি হচ্ছে কিনা বল, হইতেছে কিনা? বুঝতে হবে আমি তো আল্লাহর গোলাম। বলেন আমরা কার গোলাম? আমরা যখন একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলা নাই, কোন উৎস নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা যে ব্যক্তি ঘোষণা করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সেই লোক জীবনকে দুই ভাগ করতে পারবে না। এক ভাগে নামাজ রোজা, এক ভাগে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নির্বাচন, কোর্ট কাছারি, আদালত, আর এক ভাগে মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না। আপনি বলতে পারেন যেটা কেমন কথা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো জানি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা তো আমরা জানি। কিন্তু এই কথা দিয়ে কেমনে এই কথা বোঝানো যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পরে আমার ইলেকশন করতে হবে আল্লাহর কথা মতো, আমার পার্লামেন্ট চালাইতে হবে আল্লাহর কথা মতো, আমার কোর্ট কাছারি চালাইতে হবে আল্লাহর কথা মতো? কলমের মধ্যে আছে কোথায়? কেউ প্রশ্ন করতে পারেন? তাহলে আমি পাল্টা প্রশ্ন করব, আপনারা যখন বিয়ে করেছিলেন, বিবাহের সময় ম্যারেজ রেজিস্ট্রার আপনাকে বিবাহ সময় বলেছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় আপনার নেকাহে সুপুর্দ করা হলো, তখন আপনারা কি বলছিলেন? আরে ভাই, ওই সময় না হয় শরম করছিল, এখন কি এর শরম? কি বলছিলেন? কবুল বলছিলেন। আর মেয়ে লোকটার কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে, কনে তখন লজ্জায় কথা বলেনি, মৌন সম্মতি দিয়েছিলেন। ঠিক কিনা? তাহলে আপনি বলেছিলেন কবুল, আর স্ত্রী মৌন সম্মতি দিয়েছিলেন। এখন আসুন, বিবাহের 6 মাস পর স্ত্রী বলছে তার স্বামীকে যে আমার শরীর খুব খারাপ করেছে, একটু ডাক্তার দেখাও, কাপড়গুলো ছিঁড়ে গেছে, একটু ভালো কাপড় কিনে আনো, আমার বাড়ি থেকে মেহমান আসছে তাদেরকে খাওয়াও, আমাকে আমার বাপের বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করো। এখন স্বামী যদি বলে কই, আমি তো বিয়ের সময় বলেছিলাম কবুল, তোমারে ডাক্তার দেখাইতে হবে, সে পয়সা আমার দেওয়া লাগবে, তা তো আমি বলি নাই, তোমার বাপের বাড়ি পাঠাইতে হবে, সে খরচও আমার দিতে হবে, তোমার শাড়ি চুড়িও আমার কিনে দিতে হবে, এইসব কথা তো আমি স্বীকার করিনি। আমার জিজ্ঞেস করছে যে অমুকের মেয়ে তোমার বিয়ে দিলাম, আমি কইছি কবুল, আমি তো এইসব কথা বলি নাই। গেল একদিক। আর একদিকে রাতের বেলায় স্বামী যদি বলে স্ত্রীকে আমার মশারিটা টানায় দাও, সকাল বেলায় বললো আমার কাপড় চোপড় গুলো ধুয়ে দাও, বাচ্চাগুলির জামা কাপড় পরাই স্কুলে পাঠায় দাও, এটি তাড়াতাড়ি করে আমার মেহমান আসছে, স্ত্রী যদি বলে কয় কি, আরে বিয়ের সময় তো আমি মৌন সম্মতি দিছি, তোমার নাস্তা করে প্রত্যেকদিন খাওয়াই দেবো, তুমি কি নবাব সাদা নসরুল্লাহ খান হইছো নাকি? প্রত্যেকদিন তোমার নাস্তা বানায় খাওয়াইতে হবে, তোমার মশারি টানাতে হবে, তোমার জামা কাপড় ধুইতে হবে, পাইছো কি তুমি? সেই স্বামী স্ত্রী যদি, কোন স্বামী স্ত্রী, কোন দম্পতি যদি এইভাবে একে অপরের দায়িত্বকে অস্বীকার করে, এই বিবাহ কি টিকবে? কেন টিকবে না? কারণ আপনি যখন বলেছিলেন কবুল, তার অর্থ হলো এই স্ত্রীর সুখ দুঃখ, অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, আনন্দ, মৃত্যু পর্যন্ত সবটা দায়িত্ব আপনার। আর স্ত্রী যখন মৌন সম্মতি দিয়েছিল, তখন স্ত্রী তার মৌন সম্মতির ভেতর দিয়ে তার স্বামীর সমস্ত অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। এই কথাটা বুঝতে কষ্ট হয়েছে না সোজা? একদম পানির মতো সহজ। এবার আসেন, আপনি যখন মুখে উচ্চারণ করেছেন আর মনে প্রাণে বিশ্বাস করেছেন
মনে বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন এলা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমা যখন আপনি পড়েছেন, কলেমার দড়ি দিয়া হাত পাও বান্ধা হয়ে গেছে, আল্লাহ রাসূলের হুকুমের বাইরে আপনি যেতে পারেন না। কালেমা ঘোষণা করার পর নিজের ইচ্ছে মাফিক যদি এমন কোন কাজ করেন যা আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি, ইসলাম এবং ঈমানের গণ্ডির বাইরে চলে গেলেন। আপনি মূর্তি বানাতে পারেন না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হাজারো মূর্তি বানাবে, কোনো আপত্তি নাই। আমার বিরুদ্ধে এটা নিয়ে মামলাও হয়েছে। এটা তো আমি, আচ্ছা একটা কথার জবাব দেন, পৃথিবীতে কাদের সম্মান বেশি, নবীদের না সাহাবীদের? আর এরপরে মর্যাদা কাদের বেশি, সাহাবীদের না পীর বুজুর্গদের? সাহাবী। তামাম পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ, সমস্ত মুমিন মুমিনাত যদি সব এক জায়গায় হয়ে যায়, একজন সাহাবীর পা অথবা হাতের সমান হবে না। তারা জীবন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। জান্নাতুল বাকিতে যান, যারা হজ করেছেন, মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে কম করে হলেও 10,000 সাহাবায়ে কেরামের মাজার রয়েছে। কেমন সাহাবী? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদের মাও শুয়ে আছেন সেই মাজারে, সেই জান্নাতুল বাকিতে। সাহাবায়ে কেরাম শুয়ে আছে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গম্বুজ নাই, টাকা পয়সা দেওয়ার সিস্টেম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলি কেন? আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, জীবনে কোনদিন কোন মাজারে টাকা পয়সা, চাদর, আগরবাতি, মোমবাতি দিবেন না, মানত করবেন না। মানুষের নামে মানত করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। কোন পীরের নামে মানত করা জায়েজ নাই, মরা পীর, সেতা পীর, কোন পীরের নামে মানত করা জায়েজ নাই, হারাম। মানত হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আপনারা কি ওয়াদা করতে পারবেন জীবনে একটা আগরবাতি, মোমবাতি, চাদর, টাকা পয়সা কোন মাজারে দিবেন না? 2 হাত করে দেখেন, বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, জোরে সোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান খালেস করে নিতে হবে। আপনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। শুনতেছেন কথা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা চিল্লায় কোন? অবশ্যই যথেষ্ট। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? সেই ইবাদত শুধু নামাজের, রোজা আর হজ যাকাতে? জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য কেমন ইবাদত করতে হবে তার নমুনা দেখিয়েছেন আমাদের জাতির পিতা। কে আমাদের জাতির পিতা? ভুল করবেন না তো? জড়াইয়া পেঁচাইয়া ভালাবেন না তো? জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আনুগত্য কেমনে করতে হবে, ইবাদত কেমনে করতে হবে তার নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম। নমুনা কে?
ইব্রাহিম আলাইহিস সালাম। চীন, জাপান, কোরিয়া ও থাইল্যান্ডে। এ জেলার পুরাতাত্ত্বিক নিদর্শনও নেহাতই কম নয়। কালের আবর্তে অনেক নিদর্শন এখন প্রায় নিশ্চিহ্নের পথে, নতুবা সংস্কারের মাধ্যমে হারিয়েছে স্বকীয়তা। প্রাচীন স্থাপনার নিদর্শন ও কালের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঘোলদাড়ি মসজিদ, ঠাকুরপুর মসজিদ, হাজারদুয়ারি স্কুল, কুসুম বিবির মসজিদ, ভিজে স্কুল প্রভৃতি স্থাপনা। কাশীপুর জমিদার বাড়ি। এই বাড়িতে বসেই শরৎচন্দ্র তার বিখ্যাত মহেশ ছোট গল্পের প্লট পরিকল্পনা করেছিলেন। উপমহাদেশের প্রখ্যাত গায়ক ও নায়ক কিশোর কুমার ও তার বড় ভাই অশোক কুমারের পৈতৃক ভিটা এই জেলারই চণ্ডীপুরে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী ছিলেন জেলার জয়রামপুরের বিখ্যাত জমিদার বাড়ির পুত্রবধূ। স্বদেশী আন্দোলনের হুলিয়া মাথায় নিয়ে কার্পাসডাঙ্গার এই আটচালা ঘরেই বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এখানে বসেই তিনি রচনা করেন মৃত্যুক্ষুধা, লিচুচোর, পদ্মগোখরার মতো বিখ্যাত সাহিত্যকর্ম। এ জেলার দর্শনাতে রয়েছে বিখ্যাত কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলটি। ব্রিটিশ ভারতে 1862 সালে এই জেলার দর্শনা হতে জগতী পর্যন্ত স্থাপিত হয়েছিল বাংলাদেশের প্রথম রেল লাইন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গাবাসীর অবদান সর্বজন বিদিত। মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গাবাসীর আত্মত্যাগের অমর কীর্তির নিদর্শন নাটুদহের 8 কবর স্মৃতিস্তম্ভ, আলমডাঙ্গার বধ্যভূমি এবং বিভিন্ন উপজেলাতে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভ। প্রসঙ্গক্রমে বলে রাখা যায়, 10 এপ্রিল প্রবাসী সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের জন্য সীমান্তবর্তী চুয়াডাঙ্গা মহকুমার কথা ভাবা হয়, কিন্তু 3 এপ্রিল পাক বাহিনী চুয়াডাঙ্গা শহরে ব্যাপক বোমাবর্ষণ করে, যার ফলশ্রুতিতে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে শপথ গ্রহণের উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়। দেশের সকল কাহিনীতে ভাই কিছু লেগেছে, ডিজিটাল বাংলাদেশ ভাই করে উঠেছে। দেশের সকল প্রান্তে ভাই প্রযুক্তির ছোঁয়া লেগেছে, ডিজিটাল বাংলাদেশ ভাই করে উঠেছে, ডিজিটাল বাংলাদেশ ভাই করে উঠেছে। সার্ভিস অ্যাট ডোর স্টেপস, জনগণের দোরগোড়ায় সেবা, এই মূল মন্ত্রকে সামনে রেখে দেশ জুড়ে ডিজিটাল বাংলাদেশের যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞে সমান তালেই এগিয়ে যাচ্ছে দেশের সীমান্তবর্তী এই জনপদ চুয়াডাঙ্গা। এ জেলার 35টি ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। 4টি পৌরসভাতে রয়েছে পৌর ডিজিটাল সেন্টার। সরকারি সেবার পাশাপাশি নানাবিধ বেসরকারি সেবা মিলছে এই সকল ডিজিটাল সেন্টার থেকে। এখন জেলার প্রত্যন্ত একটি ইউনিয়ন থেকেই সেবা প্রত্যাশী জনগণ তার কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। ফলে সেবা পেতে জনগণের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভ্রমণের ক্লান্তিও তাদেরকে স্পর্শ করছে না। ইউনিয়ন পরিষদ থেকে আমরা যে সুবিধাটা পাচ্ছি, এই সুবিধাটা আমরা আলমডাঙ্গায় যাওয়ার লাগছে না, আমাদের চুয়াডাঙ্গাতে যাওয়ার লাগছে না, তথ্য সেবা থেকে আমরা সেই সুবিধাটা পেয়েছি হাট ইউনিয়ন থেকে। জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলি থেকে 2015 সালে সেবা দেওয়া হয়েছে 14,198 জনকে এবং এর বিপরীতে উদ্যোক্তাগণ আয় করেছেন 11,55,927 টাকা। এখানে মানুষজন এসে সেবা নিতে পারলে তাদের কম খরচে সেবাটা নিতে পারে।
মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ধন্যবাদ যে আমাদের জন্য এমন একটি সুযোগ করে দিয়েছে এবং আমরা এখানে কাজ করে নিজেরা অনেকটা স্বাবলম্বী হয়ে সমস্যাগুলো সমাধান করি। প্রকৃত অর্থেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলি গ্রামীণ জনপদের মানুষের আর্থ-সামাজিক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। ডিজিটাল বাংলাদেশের এক অনন্য সংযোজন মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে এই জেলায় মোট 205টি বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত পাঠদান কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমরা সবকিছু লাইভ দেখতে পারি। আগে শুধু শুনে আমরা বুঝতাম, এখন শোনার পাশাপাশি আমরা দেখতেও পারি। এই জন্য আমাদের উপকার বেশি হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হওয়ায় একদিকে শিক্ষকরা যেমন জটিল কোনো বিষয়কে সহজেই চিত্তাকর্ষক ও প্রাণবন্ত করে উপস্থাপন করতে পারছেন, অন্যদিকে শিক্ষার্থীরাও তা খুব সহজেই আয়ত্ত করতে সমর্থ হচ্ছেন। যদি কোনো গাছ আমরা দেখাই যে গাছের কাণ্ড করাটা, সেই একটা গাছ নিয়ে এসে যখন তাদেরকে দেখাচ্ছি বা ইন্টারনেট থেকে যখন ডাউনলোড করে দেখাচ্ছি, তখন অংশ অংশ ভাগ করে দেখাচ্ছি। অতএব তারা সহজে বুঝে নিচ্ছে এবং সেটা তাদের মাথায় সবসময় থেকে যাচ্ছে, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক উপকার পেয়েছি। যে এরকম আমরা আগে শুধু বইয়ের ছবি দেখে বুঝতাম না যে এটা কি রকম, কিন্তু এখন আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ফলে আমরা সেই ছবিগুলো দেখতে পারি। মানে আমরা যদি মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসরুমটা করি তাহলে আমাদের সেটা একসঙ্গে দেখাও হয়ে যায়, শোনাও হয়ে যায়, আমরা সবকিছু মনে রাখতে পারি। আন্দুলবাড়িয়া ইউডিসিতে শুরু হয়েছে আউটসোর্সিং এর যাত্রা। এই জেলায় ব্যক্তিগত পর্যায়ে কিছু ব্যক্তি আউটসোর্সিং এর কাজ করলেও প্রাতিষ্ঠানিকভাবে এটিই প্রথম উদ্যোগ। ঢাকা থেকে আউটসোর্সিং এর প্রশিক্ষণ নেন এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান টিটু। আমরা 7 মাস আগে কাজ শিখে বাইরে থেকে, এবং বাইরে থেকে কাজ শুরু করে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে কাজ শুরু করি। বর্তমানে মাসিক আয় প্রায় 60,000 টাকা এবং এটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে কাজ করছেন 7 জন যুবক এবং এখানে আরো 7 জনের কাজ করার সুযোগ রয়েছে। আশা করি আমাদের বাড়িতে আমরা একটা বড় একটা আলোড়ন সৃষ্টি করব। আউটসোর্সিং এর পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রতিষ্ঠান স্থানীয় বেকার যুবক যুবতীদের মাঝে সঞ্চার করেছে নতুন আশার আলো। নামজারি নিয়ে পদে পদে মানুষের হয়রানির অভিযোগ অনেকটা প্রচলিত ঘটনা, কিন্তু আলমডাঙ্গা উপজেলার ভূমি অফিসে পাল্টে গেছে প্রচলিত সেই দৃশ্যপট। এখানে শুরু হয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি কার্যক্রম। এই পদ্ধতিতে নামজারির জন্য আবেদন গ্রহণ, পরবর্তী সকল কার্য সম্পাদিত হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। স্বয়ংক্রিয়ভাবে নোটিশ তৈরি হয় এবং সাথে সাথে সংশ্লিষ্ট আবেদনকারীর মোবাইলে শুনানির দিনটি জানিয়ে একটি SMS চলে যায়। তারপরে এন্ট্রি দেওয়ার পর থেকে 22 দিন, একদম 22 দিনের মধ্যেই 5টি ধাপ কমপ্লিট হয় এবং 22 দিন পরেই আমরা সেবা গ্রহীতাকে নতুন খতিয়ান সরবরাহ করতে সক্ষম হচ্ছি। এটার মাধ্যমে যে বিশেষ সুবিধাটা হচ্ছে সেটা হলো যে এখানে সবসময় সিরিয়াল মেনটেন করা হয়। সিস্টেমটা এমন যে একটা সিরিয়াল বাদ দিয়ে আরেকটা প্রতিবেদন প্রেরণ করা সম্ভব না। এই পদ্ধতিতে মাত্র 22 দিনের মধ্যেই নিষ্পত্তি হচ্ছে নামজারির এক একটি আবেদন। হয়রানি ও দুর্নীতি থেকে মুক্তি পেয়েছে সাধারণ জনগণ। আমি নামজারি করতে এসেছিলাম, 22 দিনের মধ্যে পেয়েছি এবং আমার কোনো হয়রানি হয়নি। আমি ঠিক মতো কাগজগুলো পেয়ে গেছি। নাগরিক সেবা সহজীকরণের অংশ হিসেবে জেলাতে চালু আছে জেলা ই সেবা কেন্দ্র। জেলা ই সেবা কেন্দ্রে আবেদন দাখিলের সাথে সাথে আবেদনকারীকে দেয়া হচ্ছে প্রাপ্তি স্বীকার রসিদ। এই প্রাপ্তি স্বীকার রসিদের কোডটি ব্যবহার করে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থাটিও জানতে পারছেন। এই কেন্দ্র থেকে কোনো লিখিত আবেদন না গ্রহণ করেই অনলাইনে ডাটা এন্ট্রি ও প্রক্রিয়াকরণের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে জমির সার্টিফাইড পর্চা। আমরা সরকার যে নতুন ডিজিটাল পদ্ধতি চালু করেছে সত্যি আমি সর্বপ্রথম তাদের সহায়তা করতে আমরা পারবো। আমরা এই দিকে দরখাস্ত এখানে যে কাগজগুলো হাতে লেখা থাকে না, আমরা এখানে এসে সেবায় এসে আমরা অনলাইনে আবেদন টাকা ওদের নাম্বার দিয়ে আমরা চলে যাই। 3 দিনের ভিতরে এসে আমরা ঠিক সুযোগ এবং একদম ঠিক টাইমের ভিতরে আমাদের খতিয়ান সরবরাহ করে দিয়ে দেয়। 2015 সালে জেলা ই সেবা কেন্দ্র থেকে খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক আবেদন নিষ্পত্তির স্বীকৃতি অর্জন করেছে চুয়াডাঙ্গা। জমির পর্তা প্রথমে আমাদের কাছে আসে
এসে তার খতিয়ান নম্বর এবং মজার নাম বললেই আমরা তার একটা ডিজিটাল স্লিপ দিই এবং একটা নির্দিষ্ট ডেট দিই, সেই ডেটে সে এসে আবার সরবরাহ নিয়ে যায়। খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় মুখ্য সচিব কর্তৃক জেলা প্রশাসক মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট ও সম্মাননাপত্র। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ জেলাতে নতুন সংযোজন ই মোবাইল কোর্ট। এ কার্যক্রমের আওতায় যে স্থানে অপরাধ সংঘটিত হবে সেখানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযোগ গঠন, জব্দ তালিকা তৈরিকরণ সহ মামলা সংশ্লিষ্ট যাবতীয় কাজ অনলাইনেই সম্পন্ন করতে পারবেন। ইতোমধ্যে মোবাইল কোর্টের সাথে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী মিলিয়ে ৭৫ জনকে ই মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গার শিবনগরে গড়ে উঠেছে ডিসি ইকো পার্ক। এই পার্ক যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বিভিন্ন প্রজাতির শতবর্ষী গাছপালা ও পাখির কলতানির সদা মুখরিত। এই বাগানটা যেটা দেখা যাচ্ছে প্রায় আয়তন, বাগান এবং জলাশয় মিলে প্রায় ১২৮ একর জায়গা। প্রায় ১০০ বছর পুরাতন এই বাগানটা। এখানের অনেক পুরানো পুরানো গাছ ছিল যেগুলো পরিচর্যার অভাবে মারা যাচ্ছে। প্রায় ৯৯ প্রজাতির ১২,০০০ গাছ বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় এখানে রোপণ করা হয়েছে। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরে দেখছে। ভবিষ্যৎ প্রজন্ম আসছে, তাদের জন্য একটা বিনোদনের জায়গা করে রেখে যাওয়া এবং সরকারের স্থায়ী প্রকৃতির সম্পদ সৃষ্টি এই ইনোভেশন উদ্যোগের লক্ষ্য। এ পার্কের সৌন্দর্যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন